প্রলম্বাসুর বধ। সেই সর্বগ্রাসী দাবানল নির্বাপন করে কৃষ্ণ তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব গাভী গোবৎস পরিবৃত হয়ে এবং তাদের শ্রীমুখে তার যশকীর্তন শুনতে শুনতে গাভী পরিপূর্ণ বৃন্দাবনে প্রবেশ করলেন। কৃষ্ণ এবং বলরাম যখন গোপবালক ও গোপবালিকাদের মাঝে বৃন্দাবনে তাদের অপ্রাকৃত লীলা উপভোগ করছিলেন, তখন গ্রীষ্মের আগমন হলো। ভারতবর্ষে এই গ্রীষ্মকাল তত সুখদায়ক নয়, কেননা সেই সময় প্রচণ্ড গরম পড়ে, কিন্তু বৃন্দাবনে সকলেই অত্যন্ত আনন্দিত ছিলেন, কারণ কৃষ্ণ এবং বলরাম সেখানে থাকার ফলে গ্রীষ্মকে তখন ঠিক বসন্তের মতো সুখদায়ক বলে মনে হয়েছিল। বৃন্দাবনে অনেক ঝর্ণা আছে, যেখানে সর্বক্ষণ জল ঝরে পড়ে এবং তার শব্দ এত মধুর যে তা ঝিল্লির রবকে পর্যন্ত স্তব করে দেয়। সেখানে সব সময় জল বয়ে যাওয়ার ফলে সেখানকার বনগুলি ঘন সবুজ এবং অত্যন্ত মনোরম। বৃন্দাবনের অধিবাসীরা কখনোই গ্রীষ্মকালীন সূর্যের প্রচণ্ড তাপের দ্বারা উত্তক্ত হন না। বৃন্দাবনের সরোবরগুলির চারপাশে সুন্দর সবুজ ঘাস এবং কলহার কঞ্জোৎপল আদি ফুল সেখানে ফুটে থাকে, আর বৃন্দাবনের সমীরণ সেই পদ্মফুলের সুরভিত কেশর বহন করে দিকে দিকে প্রবাহিত হয়। যমুনা সরোবর এবং ঝর্ণাগুলির জলকণা যখন ব্রজবাসীদের অঙ্গ স্পর্শ করে, তখন তারা এক স্নিগ্ধ প্রশান্তি অনুভব করেন। তাই গ্রীষ্মে তারা কোনো রকম ক্লেশদায়ক তাপ অনুভব করতেন না। বৃন্দাবনের সৌন্দর্য অতুলনীয়। সেখানে সব সময় ফুল ফুটে থাকে এবং নানা রকম সুন্দর হরিণ সেখানে সব সময় ঘুরে বেড়ায়। পাখিরা কুঞ্জন করে, ময়ূরেরা কেকাধ্বনি সহকারে নৃত্য করে, আর ভ্রমরেরা গুনগুন করে গান গায়, আর কোকিলেরা পঞ্চম সুরে কুহুরবে চারিদিক মুখরিত করে তোলে। সমস্ত আনন্দের উৎস কৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের সঙ্গে সমস্ত গোপবালক এবং গাভী পরিবৃত হয়ে বাঁশি বাজাতে বাজাতে বৃন্দাবনের বনে প্রবেশ করলেন। সেখানে তারা বনফুলের মালা, ময়ূরপুচ্ছ, প্রবাল এবং গৈরিকাদি ধাতুর দ্বারা ভূষিত হয়ে নৃত্য গীত এবং পরস্পরের সঙ্গে মল্লযুদ্ধ করতে লাগলেন। কৃষ্ণ যখন নাচতে লাগলেন, তখন কয়েকজন গোপবালক গান গাইতে লাগলো। কেউ বাঁশি বাজাতে লাগলো, কেউ সিঙ্গা বাজালো, আর কেউ হাততালি দিয়ে কৃষ্ণের গুণ কীর্তন করে বলতে লাগলো, হে কৃষ্ণ, তুমি সত্যিই খুব সুন্দর নাচতে পারো। সেই সমস্ত গোপবালকেরা ছিল স্বর্গের দেবতা। শ্রীকৃষ্ণের লীলায় সহযোগিতা করবার জন্য তারা স্বর্গলোকে থেকে নেমে এসেছিলেন। গোপবালকের রূপ পরিগ্রহ করে তারা শ্রীকৃষ্ণের নাচে উৎসাহ দিচ্ছিলেন, ঠিক যেমন একজন শিল্পী অপর শিল্পীকে প্রশংসার দ্বারা অনুপ্রাণিত করেন। বলরাম এবং কৃষ্ণের তখনও পর্যন্ত চূড়াকরণ সংস্কার হয়নি, তাই তাদের মাথা ভর্তি ছিল কোঁকড়ানো কালো চুল। তারা সর্বক্ষণ তাদের সখারের সঙ্গে লুকোচুরি খেলতেন, অথবা লম্ফ দিতেন, অথবা পরস্পরের সঙ্গে যুদ্ধ করতেন। কখনো কখনো তার সখার যখন নৃত্য করত বা গান গাইত, কৃষ্ণ তখন তাদের প্রশংসা করে বলতেন, আমার প্রিয়তম বন্ধুরা, তোমরা সত্যিই খুব সুন্দর নাচতে পারো এবং গান গাইতে পারো। তারা বেল এবং আমলকি নিয়ে লোফালোফি করতেন, তারা কানামাছি খেলতেন, কখনো আবার তারা বনের হরিণের এবং বিভিন্ন রকমের পাখির অনুকরণ করতেন, কখনো আবার তারা ব্যাঙের ডাক ডেকে পরস্পরের সঙ্গে ঠাট্টা করতেন এবং গাছের ডালে দোলনা চড়তেন, কখনো তারা রাজা প্রজার অভিনয় করতেন। এইভাবে নদ নদী, সরোবর এবং ফলে ফুলে শোভিত বৃন্দাবনের বনে শ্রীকৃষ্ণ এবং বলরাম তাদের সখা পরিবৃত হয়ে নানা রকম খেলা করে বৃন্দাবনের অপূর্ব সুন্দর পরিবেশ উপভোগ করতেন। এক সময় তারা যখন তাদের অপ্রাকৃত লীলাবিলাস করছিলেন, তখন প্রলম্বাসুর নামক এক ভয়ঙ্কর অসুর কৃষ্ণ এবং বলরামকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য সেখানে প্রবেশ করল। কৃষ্ণ যদিও একটি গোপবালক রূপে লীলাবিলাস করছিলেন,
তবুও তিনি ছিলেন পরমেশ্বর ভগবান এবং অতীত, ভবিষ্যৎ ও বর্তমান সবই তার জানা ছিল। তাই প্রলম্বাসুর যখন ছদ্মবেশ ধারণ করে শিশুদের দলে প্রবেশ করল, তখন কৃষ্ণ ভাবতে লাগলেন কিভাবে তিনি সেই অসুরটিকে হত্যা করবেন। কিন্তু বাইরে তিনি তার সঙ্গে বন্ধুর মতোই আচরণ করতে লাগলেন। তিনি বললেন, হে প্রিয় সখা, তুমি যে আমাদের সঙ্গে এই খেলায় যোগ দিতে এসেছো তাতে খুব ভালো হয়েছে। কৃষ্ণ তখন তার সমস্ত সখাদের ডেকে বললেন, এখন আমরা দুদলে ভাগ হয়ে একে অপরের সঙ্গে লড়াই করব। তখন সমস্ত বালকেরা সমবেত হয়ে কেউ কৃষ্ণের দলে এবং কেউ বলরামের দলে যোগ দিলেন এবং একে অপরের সঙ্গে লড়াই করার আয়োজন করতে লাগলেন। এই লড়াইয়ের শর্ত ছিল যে পরাজিত হবে তাকে বিজয়ীকে কাঁধে করে নিয়ে ঘোরাতে হবে। তারা এইভাবে খেলতে শুরু করলেন এবং সেই সঙ্গে গাভীদেরও তত্ত্বাবধান করতে লাগলেন। শ্রীদামা ও বৃষভস বলরামের দল জয়ী হলো। তাই কৃষ্ণের দলকে তাদের কাঁধে নিয়ে বৃন্দাবনের বনে ঘোরাতে হলো। পরাজিত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীদামাকে তার কাঁধে নিয়ে বৃন্দাবনের বনে ঘুরতে লাগলেন। ভদ্রসেন বৃষভকে কাঁধে নিল। তাদের এই খেলার অনুকরণ করে গোপশিশুর ছদ্মবেশধারী প্রলম্বাসুর বলরামকে তার কাঁধে তুলে নিল। প্রলম্বাসুর ছিল এক মহাশক্তিশালী অসুর এবং সে অনুমান করছিল যে সমস্ত গোপবালকদের মধ্যে কৃষ্ণই সবচাইতে বলবান। কৃষ্ণকে এড়াবার জন্য প্রলম্বাসুর বলরামকে কাঁধে নিয়ে অনেক দূরে চলে গেল। যদিও সেই অসুর ছিল অত্যন্ত শক্তিশালী ও বলবান, কিন্তু সে বলরামকে কাঁধে নিয়ে যাচ্ছিল যাকে একটা পর্বতের সঙ্গে তুলনা করা চলে। তাই অচিরেই সে তার ভারে ভারাক্রান্ত হয়ে পড়ল এবং তখন সে তার আসল রূপ পরিগ্রহ করল। সে যখন তার আসল রূপ ধারণ করল, তখন তার মাথায় স্বর্ণ মুকুট এবং কানে বিরাট বড় বড় সোনার কুণ্ডুল শোভা পেতে লাগলো, যা দেখে মনে হচ্ছিল বিদ্যুৎ সহ মেঘ যেন চাঁদকে বহন করে নিয়ে যাচ্ছে। বলরাম দেখলেন যে এই অসুরের শরীর বাড়তে বাড়তে মেঘ স্পর্শ করল। তার চোখ দুটি অগ্নিপিণ্ডের মতো উজ্জ্বল হয়ে উঠল এবং তার মুখ থেকে ধারালো দাঁতগুলি বেরিয়ে এলো। অসুরের এই রূপ দেখে বলরাম প্রথমে একটু আশ্চর্য হয়ে পড়েছিলেন এবং তিনি ভাবতে লাগলেন কিভাবে হঠাৎ এই গোপ শিশুটি এরকম ভয়ঙ্কর রূপ ধারণ করল। কিন্তু তারপরেই তিনি বুঝতে পারলেন যে এটি একটি অসুর। তাকে হত্যা করার অভিপ্রায়ে তার বন্ধুদের থেকে তাকে দূরে নিয়ে যাচ্ছে। তিনি তখন ইন্দ্র যেভাবে পর্বতের ওপর বজ্রাঘাত করেন, ঠিক সেইভাবে সেই অসুরের মাথায় মুষ্টাঘাত করলেন। বলরামের মুষ্টাঘাতে সেই অসুর একটি ভগ্ন মস্তক সর্পের মতো প্রাণ ত্যাগ করে ভূতলশায়ী হলো এবং তার মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো। সেই অসুরের যখন পতন হলো, তখন এমন প্রচণ্ড শব্দ হলো যেন মনে হলো ইন্দ্রের বজ্রাঘাতে পর্বত বিদীর্ণ হচ্ছে। সমস্ত বালকেরা তখন সেখানে ছুটে এলো। সেই বীভৎস দৃশ্য দেখে তারা অত্যন্ত আশ্চর্যান্বিত হলো এবং বলরামের প্রশংসা করে বলতে লাগলো, সাধু সাধু। মৃত্যুমুখ থেকে প্রত্যাগত বলে মনে করে তারা সকলে গভীর আবেগের সঙ্গে বলরামকে আলিঙ্গন করলেন এবং তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে লাগলেন। স্বর্গের সমস্ত দেবতারা আনন্দে উৎফুল্ল হয়ে বলরামের অপ্রাকৃত শরীরের উপর পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং ভয়ঙ্কর প্রলম্বাসুরকে বধ করার জন্য তাদের আশীর্বাদ ও অভিনন্দন জানাতে লাগলেন। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। পরের দিন আবার এই রকমই আরও একটা কৃষ্ণলীলা কাহিনী নিয়ে আসছে আপনাদের কাছে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই ভগবানের কথাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শাস্ত্র শ্রবণ। শ্রী রূপ গোস্বামী মত অনুসারে যে গ্রন্থ ভক্তিমার্গে প্রগতি সম্বন্ধে জ্ঞান দান করে তাকেই শাস্ত্র বলে বিবেচনা করা হয়। শ্রী মধ্বাচার্য রামায়ণ, মহাভারত, পুরাণ, উপনিষদ, বেদান্ত আদি গ্রন্থ এবং তাদের অনুগামী অন্য সমস্ত গ্রন্থকে শাস্ত্র বলে গণ্য করেছেন। স্কন্দ পুরাণে বলা হয়েছে,
যে মানুষ নিরন্তর বৈষ্ণব শাস্ত্র পাঠ করেন এবং শ্রবণ করেন তিনি ধন্য এবং নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণের তার প্রতি প্রসন্ন হন। যে মানুষ অত্যন্ত যত্ন সহকারে এই সমস্ত গ্রন্থ গৃহে রাখেন এবং তাদের প্রতি প্রণতি নিবেদন করেন তিনি সব রকমের পাপ থেকে মুক্ত হন এবং পরিণামে দেবতাদেরও আরাধ্য হন। নারদ মুনিকে বলা হয়েছে, হে নারদ, যে মানুষ বৈষ্ণব শাস্ত্র লিপিবদ্ধ করে ঘরে রাখেন তার গৃহে সাক্ষাৎ নারায়ণ সর্বক্ষণ বিরাজ করেন। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে বলা হয়েছে, এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে সমস্ত বেদান্তের সারাতিসার। কেউ যখন কোনো না কোনোভাবে শ্রীমদ্ ভাগবতের রস আস্বাদন করতে শুরু করেন তখন তার আর অন্য কোনো সাহিত্য পাঠে রুচি থাকে না। অর্থাৎ যে মানুষ একবার শ্রীমদ্ ভাগবতের দিব্য রস আস্বাদন করেছেন তিনি আর জড়জাগতিক বিষয় সম্বন্ধীয় গ্রন্থ পাঠ করে সন্তুষ্টি লাভ করতে পারেন না। মথুরা মণ্ডলে বাস। মথুরা মণ্ডলে মহিমা কীর্তন করে জনসাধারণের প্রতি বরাহদেবের একটি উক্তি বরাহ পুরাণে উল্লিখিত হয়েছে। মথুরা ছেড়ে অন্য কোনো স্থানের প্রতি কোনো মানুষ যদি আসক্ত হয় তাহলে সে অবশ্যই আমার মায়ার দ্বারা মোহিত হয়ে সংসার চক্রে আবর্তিত হবে। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে, ত্রিভুবনের সমস্ত তীর্থ ভ্রমণ করেও যে পরমানন্দ সিদ্ধি লাভ করা যায় না তা মথুরায় পুণ্যভূমি স্পর্শ করার মাত্রই লব্ধ হয়। বহু শাস্ত্রে বলা হয়েছে যে কেবলমাত্র মথুরা সম্বন্ধে স্মরণ তার মহিমা কীর্তন, সেখানে বাস করার অভিলাষ, তা দর্শন অথবা স্পর্শন করার ফলে সমস্ত অভীষ্ট সিদ্ধ হয়। বৈষ্ণব সেবা। পদ্মপুরাণে বৈষ্ণব সেবার মহিমা কীর্তন করে একটি সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে। সেই বর্ণনায় দেবাদিদেব মহাদেব পার্বতীকে বলেছেন, হে দেবী, সমস্ত আরাধনার মধ্যে ভগবানের আরাধনাই হচ্ছে সর্বোত্তম, কিন্তু ভগবত ভক্তের আরাধনা তার থেকেও বড়। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে বলা হয়েছে, আমি কেবল ভগবত ভক্তের নিষ্কপট দাস হবার আকাঙ্ক্ষা করি, কেননা তাদের সেবা করার ফলে ভগবানের চরণারবিন্দে শুদ্ধ ভক্তি অনায়াসে লাভ করা যায়। ভগবত সেবায় ভক্ত সেবার ফলে সব রকম জড়জাগতিক ক্লেশ বিনষ্ট হয় এবং পরমেশ্বর ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করা যায়। স্কন্দপুরাণে বলা হয়েছে, যে সমস্ত মানুষ তাদের শরীর তিলকের দ্বারা ভূষিত করেন এবং শঙ্খচক্র গদা ও পদ্মের চিহ্ন ধারণ করেন, মাথায় তুলসীপত্র ধারণ করেন এবং শরীরের দ্বাদশ অঙ্গ গোপীচন্দনের দ্বারা ভূষিত করেন, তাদের একবার মাত্র দর্শন করলে সব রকমের পাপ থেকে মুক্ত হওয়া যায়। এই রকমই একটি উক্তি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে দেখতে পাওয়া যায়। ভগবত ভক্তের দর্শন, তার শ্রীপাদপদ্ম স্পর্শন অথবা তাকে বসবার জন্য আসন দান করলে সব রকমের পাপ থেকে মুক্ত হওয়া যায়, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এই ধরনের বৈষ্ণবের স্মরণ করা মাত্রই সপরিবারে পবিত্র হওয়া যায়। সুতরাং সরাসরিভাবেই তার সেবা করলে যে কি অসীম ফল লাভ হয় তা আমরা কল্পনাও করতে পারি না। আদিপুরাণে শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বলেছেন, হে পার্থ, যে নিজেকে আমার ভক্ত বলে প্রচার করতে চায় সে আমার ভক্ত নয়, যে আমার ভক্তের ভক্ত সে হচ্ছে যথার্থ ভক্ত। কেউই নিজের চেষ্টায় ভগবানকে পেতে পারে না, ভগবানের শুদ্ধ ভক্তের মাধ্যমেই কেবল ভগবানকে পাওয়া যায়। তাই বৈষ্ণব আচরণের প্রথম কার্য হচ্ছে ভগবানের কোনো শুদ্ধ ভক্তকে গুরু রূপে বরণ করে তারপর তার সেবা করা। শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থে উল্লিখিত সবকটি উক্তি বিভিন্ন শাস্ত্রগ্রন্থ থেকে গ্রহণ করা হয়েছে এবং সেগুলি ভক্ত মহান আচার্যরা স্বীকার করে গেছে। সামর্থ্য অনুসারে ভগবানের সেবা করা। পদ্মপুরাণে বলা হয়েছে, আর্থিক সঙ্গতি অনুসারে ভগবানের উদ্দেশ্যে বিভিন্ন উৎসবের আয়োজন করা উচিত। ভগবানের বিভিন্ন লীলাবিলাস অনুসারে বিভিন্ন তিথিতে ভগবানের বিভিন্ন উৎসব করা সকলেরই কর্তব্য। কার্তিক মাসে বিশেষভাবে ভগবত সেবা
উর্জব্রত পালন ভগবত সেবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এই উর্জব্রত কার্তিক মাসে পালন করা হয়। বিশেষ করে বৃন্দাবনের মন্দিরগুলিতে সেই সময় ভগবানের দামোদর রূপ পূজিত হন। মা যশোদার দ্বারা শ্রীকৃষ্ণের রজুবদ্ধ হবার লীলার নাম হচ্ছে দামোদর। শাস্ত্রে বলা হয়েছে ভগবানের এই দামোদর রূপ ভক্তের কাছে অত্যন্ত প্রিয়। তাই দামোদর মাস কার্তিক মাস ভক্তের কাছে অত্যন্ত প্রিয়। দামোদর মাসে এই উর্জব্রত বিশেষভাবে মথুরায় পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। ভক্ত দামোদর মাসে মথুরা ও বৃন্দাবনে অবস্থান করে এই ব্রত পালন করেন। পদ্মপুরাণে বলা হয়েছে ভগবান তার ভক্তকে মুক্তি অথবা সব রকম জাগতিক সুখদান করতে পারেন, কিন্তু দামোদর মাসে বিশেষ করে মথুরায় ভগবত ভক্তি অনুশীলন করলে ভক্ত ভগবানের চরণে শুদ্ধ ভক্তি ছাড়া আর কিছু কামনা করেন না। এই শ্লোকের ভাবার্থ হচ্ছে ঐকান্তিকভাবে ভগবানের প্রতি আসক্ত না হলে ভগবান ভক্তি দান করেন না, কিন্তু ঐকান্তিকভাবে আগ্রহী না হলেও কেউ যদি কার্তিক মাসে মথুরায় ভগবত ভক্তি অনুশীলন করেন তাহলে তিনিও ভগবত ভক্তি লাভ করেন। ভগবানের লীলাবিলাসের মহোৎসব। ভবিষ্যৎ পুরাণে ভগবানের আবির্ভাব এবং অন্যান্য অপ্রাকৃত কার্যকলাপকে কেন্দ্র করে বিভিন্ন মহোৎসব পালন করার কথা বর্ণনা করা হয়েছে। সেখানে একটি শ্লোকে বলা হয়েছে, হে জনার্দন, দয়া করে আপনি আমাদের বলুন কোন তিথিতে আপনার মাতা দেবকী দেবীকে আপনাকে জন্ম দিয়েছিলেন, তাহলে সেই দিন আমরা মহোৎসব পালন করব। হে কেশীহন্তা, আমরা সর্বতোভাবে আপনার সেই পাদপদ্মে সমর্পিত আত্মা এবং এই মহোৎসবের দ্বারা আমরা আপনাকে প্রসন্ন করতে চাই। ভবিষ্যৎ পুরাণের এই উক্তি থেকে প্রমাণিত হয় যে ভগবত মহোৎসব পালন করলে ভগবান প্রীতি হন। প্রগাঢ় ভক্তি সহকারে শ্রী বিগ্রহের সেবা। আদিপুরাণে বলা হয়েছে যে মানুষ নিরন্তর ভগবানের দিব্য নাম কীর্তন করেন এবং ভগবত সেবায় তন্ময় হয়ে যিনি দিব্য আনন্দ অনুভব করেন তিনি কেবল মুক্তি লাভ করেন না, মুক্তির অনেক ঊর্ধ্বে নিত্য আনন্দময় ভগবত ভক্তি লাভ করেন। মুক্তির অর্থ ভববন্ধন মোচন। মুক্তি লাভ করার পর আর এই জড়জগতে জন্মগ্রহণ করতে হয় না। নির্বিশেষবাদীরা ব্রহ্মে লীন হয়ে গিয়ে তাদের স্বতন্ত্র সত্তা নষ্ট করে দিতে চায়, কিন্তু শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে মুক্তির অর্থ হচ্ছে স্বরূপে অবস্থিত হওয়া। প্রতিটি জীবই তার স্বরূপে ভগবানের নিত্য সেবক। আদি পুরাণের এই উক্তি থেকে বুঝতে পারা যায় যে ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলেই কেবল ভগবানের ভক্ত সন্তুষ্ট হন। ভক্ত কখনো জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চান না। পক্ষান্তরে বলা যায় যে মানুষ ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তাকে আপাত দৃষ্টিতে এই জড়জগতের বন্ধনে আবদ্ধ বলে মনে হলেও তিনি মুক্ত পুরুষ। ভক্ত সঙ্গী শ্রীমদ্ ভগবত আস্বাদন। শ্রীমদ্ ভগবত হচ্ছে বৈদিক জ্ঞানরূপী কল্পবৃক্ষের সুপক্ক ফল। বেদ কথাটির অর্থ হচ্ছে সম্যক জ্ঞান। মানব সমাজের জন্য যে জ্ঞানের প্রয়োজন তা সম্পূর্ণভাবে শ্রীমদ্ ভগবতে রয়েছে। বৈদিক শাস্ত্রে সমাজনীতি, রাজনীতি, আয়ুর্বেদ, ধনুর্বেদ আদি জ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে। সেই সমস্ত জ্ঞানই সম্পূর্ণরূপে বেদে বর্ণিত হয়েছে। পরমার্থিক তত্ত্ব জ্ঞানও বৈদিক শাস্ত্রে পূর্ণরূপে প্রকাশিত হয়েছে এবং শ্রীমদ্ ভগবত হচ্ছে সেই বৈদিক কল্পবৃক্ষের সুপক্ক ফল। বৃক্ষের মহিমা প্রকাশিত হয় তার ফলের মাধ্যমে। যেমন আম্রবৃক্ষকে অত্যন্ত মূল্যবান বলে গণ্য করা হয়, কেননা আম সমস্ত ফলের রাজা। সুপক্ক আম্রফল হচ্ছে সেই বৃক্ষের সর্বোত্তম উপহার। শ্রীমদ্ ভাগবত তেমন বৈদিক কল্পবৃক্ষের সুপক্ক ফল। শুকপক্ষীর চঞ্চু স্পর্শে সুপক্ক ফল যেমন আরও অধিক সুস্বাদু হয়ে ওঠে, তেমনই শ্রী সুখদেব গোস্বামীর দিব্য মুখারবিন্দ থেকে উদ্গত হয়েছিল বলে শ্রীমদ্ ভাগবত আরও অধিক
রসময়ী হয়ে উঠেছে। শ্রীমদ্ ভগবতের জ্ঞান গুরু পরম্পরার ধারায় গ্রহণ করা উচিত। গাছের সুউচ্চ ডাল থেকে যদি সুপক্ক ফল পেড়ে হাতে হাতে সেটি নিচে নামিয়ে আনা হয় তাহলে ফলটি নষ্ট হয় না। তেমনি শ্রীমদ্ ভগবত যদি পরম্পরাক্রমে গ্রহণ করা হয় তাহলেই কেবল তা অবিকৃতভাবে লাভ করা যায়। ভগবদ গীতাতেও বলা হয়েছে যে গুরু শিষ্য পরম্পরার ধারায় পারমার্থিক জ্ঞান লাভ করতে হয়। শাস্ত্রের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত প্রমাণিত আচার্যই কেবল এই জ্ঞান সঞ্চার করতে পারেন। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, ভাগবত পর গিয়া ভগবত স্থানে, অর্থাৎ ভাগবত তত্ত্বজ্ঞানী পুরুষের কাছে শ্রীমদ্ ভগবতের তত্ত্ব সম্বন্ধে শিক্ষা লাভ করা উচিত। ভগবত কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া। তাই কখনো কখনো ভগবত ভক্তকেও ভগবত বলা হয় এবং পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি সম্বন্ধীয় যে গ্রন্থ তাকেও ভগবত বলা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, শ্রীমদ্ ভগবতের যথার্থ স্বাদ আস্বাদন করতে হলে তা ব্যক্তি ভাগবতের কাছ থেকে শ্রবণ করতে হবে। একজন মুক্ত পুরুষও শ্রীমদ্ ভগবতের স্বাদ আস্বাদন করতে পারেন। শ্রী সুখদেব গোস্বামীও স্বীকার করে গেছেন, যদিও তিনি মাতৃগর্ভের মুক্ত ছিলেন তবুও শ্রীমদ্ ভগবতের রস আস্বাদন করার পরই তিনি ভগবতের ভক্ত হতে পেরেছেন। সুতরাং যে মানুষ ভগবত ভক্তির পথে অগ্রসর হতে চান তার অবশ্যই তত্ত্বজ্ঞানী ভক্ত গোষ্ঠীতে শ্রীমদ্ ভগবতের বাণী আস্বাদন করা উচিত। শ্রীমদ্ ভগবতের দ্বিতীয় স্কন্ধে শ্রী সুখদেব গোস্বামী স্বীকার করেছেন যে যদিও তিনি নির্বিশেষ ব্রহ্মের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন তবুও তার পিতা শ্রী ব্যাসদেবের শ্রীমুখ থেকে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের বর্ণনা শ্রবণ করে তিনি শ্রীমদ্ ভগবতের প্রতি আকৃষ্ট হয়েছেন। অর্থাৎ ব্যাসদেবও আত্মজ্ঞানী পুরুষ ছিলেন এবং তিনি উপরোক্ত পন্থায় এই পরিপক্ক দিব্যজ্ঞান সরাসরিভাবে শ্রী সুখদেব গোস্বামীকে দান করেছিলেন। এরপরে উত্তম ভক্ত সঙ্গ। নৈমিষারণ্যে শ্রী সুত গোস্বামীর উপস্থিতিতে শৌনক মুনি শ্রীমদ্ ভগবত আলোচনা করার গুরুত্ব বিশ্লেষণ করেছেন। তখন সুত গোস্বামী বলেন যে কেউ যদি ক্ষণিকেরও তরেও ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ করার সৌভাগ্য অর্জন করেন তাহলে স্বর্গলোকে উন্নীত হওয়া অথবা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য সমস্ত পুণ্য কর্মেরও তার সঙ্গে তুলনা হয় না। অর্থাৎ যারা শ্রীমদ্ ভগবতের প্রতি আসক্ত হয়েছেন তারা উচ্চলোকে উন্নতি অথবা নির্বিশেষবাদী জ্ঞানীদের স্পিত মুক্তি আকাঙ্ক্ষা করেন না। শুদ্ধ ভক্তের সঙ্গ এতই দুর্লভ যে তার সঙ্গে কোনো জড় জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের তুলনা হয় না। হরিভক্তি সুধোদয়ে প্রহ্লাদ মহারাজ ও তার পিতা হিরণ্যকশিপুর কথোপকথনে হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলেছেন, হে পুত্র, সঙ্গের প্রভাব স্ফটিকের মতো যা তার সম্মুখস্থ সব কিছুকেই প্রতিফলিত করবে। অর্থাৎ কেউ যদি পুষ্প সদৃশ্য ভগবত ভক্তের সঙ্গ করেন এবং তার হৃদয় যদি স্ফটিকের মতো স্বচ্ছ হয় তাহলে অবশ্যই তাতে ভগবত ভক্তের সমস্ত দিব্য গুণাবলী প্রতিফলিত হবে। এই সম্পর্কে আরেকটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে পুরুষ যদি বীর্যবান হয় এবং স্ত্রী যদি রোগমুক্ত হয় তাহলে তাদের মিলনের ফলে সন্তান উৎপন্ন হয়। ঠিক তেমনি যদি ভগবত তত্ত্বজ্ঞান প্রদানকারী গুরু যথার্থই সদ্গুরু হন এবং সেই তত্ত্ব গ্রহণকারী শিষ্য ঐকান্তিকভাবে আগ্রহী হন তাহলে যথাযথ ফল লাভ হবে। এরপরে ভগবানের পবিত্র নাম কীর্তন। শ্রীমদ্ ভগবতের দ্বিতীয় স্কন্ধে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করার গুরুত্ব বর্ণনা করে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিলেন, হে রাজন, কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের প্রতি আসক্ত হন
তাহলে বুঝতে হবে যে তিনি পরম সিদ্ধি লাভ করেছেন। সেখানে বলা হয়েছে, যে সমস্ত কর্মী তাদের কর্মফল ভোগ করার বাসনা করেছেন, যে সমস্ত মুক্তিকামী জ্ঞানীরা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা করেছেন, এবং যে সমস্ত যোগী যৌগিক সিদ্ধি লাভ করার আকাঙ্ক্ষা করেছেন, তারা সকলেই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে তাদের অভিস্পৃত বাসনা চরিতার্থ করতে পারেন। শ্রীল সুখদেব গোস্বামী এখানে নির্ণীতম শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ হচ্ছে তা ইতিমধ্যেই নির্ণীত হয়েছে। সুখদেব গোস্বামী ছিলেন মুক্ত পুরুষ, তাই তিনি তেমনই কোনো মত স্বীকার করেন যা নির্ণীত সিদ্ধ হয়নি। তাই সুখদেব গোস্বামী দৃঢ়তার সঙ্গে বলেছেন, যে মানুষ দৃঢ়তা ও ঐকান্তিকতার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছেন, তিনি যে ইতিমধ্যেই সকাম কর্ম মনোধর্ম প্রসূত জ্ঞান ও যোগের অষ্টসিদ্ধির স্তর অতিক্রম করেছেন, তা নিশ্চিতভাবে নির্ণীত হয়েছে। আদিপুরাণে শ্রীকৃষ্ণ সেই তত্ত্ব প্রতিপন্ন করে অর্জুনকে বলেছেন, হে অর্জুন, যে মানুষ আমার দিব্য নাম কীর্তন করে সে নিরন্তর আমার সান্নিধ্য লাভ করেছে বলে বুঝতে হবে। হে সখে, এই ধরনের ভক্তদের কাছে আমি সহজেই বিকৃত হয়ে থাকি। পদ্মপুরাণেও বলা হয়েছে, যে মানুষ বহু জন্মে ভগবান বাসুদেবের সেবা করেছেন তারই জিহার হরে কৃষ্ণ মহামন্ত্র বিরাজ করে। পদ্মপুরাণে আরও বলা হয়েছে, ভগবানের দিব্য নাম জড় শব্দ তরঙ্গ নয় এবং তা কখনো জড় কলুষের দ্বারা প্রভাবিত হয় না। সুতরাং যার ইন্দ্রিয় সর্বতোভাবে কলুষমুক্ত হয়নি, সে ভগবানের এই দিব্য নাম নিরপরাধে কীর্তন করতে পারে না। অর্থাৎ প্রাকৃত বিকারগ্রস্ত ইন্দ্রিয়ের দ্বারা হরে কৃষ্ণ মহামন্ত্র যথাযথভাবে কীর্তন করা যায় না। কিন্তু এই কীর্তনের প্রভাবে মানুষ পবিত্র হতে পারে এবং তার ফলে তারা অচিরেই নিরপরাধে ভগবানের দিব্য নাম সমন্বিত এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছেন যে প্রতিটি মানুষই যেন তাদের হৃদয়কে সম্পূর্ণভাবে কলুষমুক্ত করার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে। হৃদয় নির্মল হলে হরে কৃষ্ণ মহামন্ত্রের গুরুত্ব যথাযথভাবে উপলব্ধি করা যায়। যে সমস্ত মানুষ তাদের হৃদয় কলুষমুক্ত করার ব্যাপারে আগ্রহী নয়, তারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার অপ্রাকৃত ফল লাভ থেকে বঞ্চিত হয়। তাই সকলেরই কর্তব্য হচ্ছে উৎসাহের সঙ্গে ভগবানের প্রতি সেবাভাব বিকশিত করা, যাতে তারা নিরপরাধে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারেন। তাই সদ্গুরু তার শিষ্যকে শিক্ষা দেন ভগবানের সেবা করতে এবং একই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে। যখন স্বতঃস্ফূর্তভাবে ভগবানের প্রতি সেবা ভাবেও উদয় হয়, তখনই মানুষ ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্রের দিব্য প্রকৃতি উপলব্ধি করতে পারে। এরপরে মথুরাবাস। পদ্মপুরাণে মথুরা, দ্বারকা আদি পুণ্যক্ষেত্রে বাস করা গুরুত্ব বর্ণনা করে বলা হয়েছে। বিভিন্ন তীর্থে ভ্রমণ করার উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া, কিন্তু এই মুক্তি পরম সিদ্ধি নয়। মুক্ত হওয়ার পর ভগবানের সেবায় যুক্ত হতে হয়। ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়ার পর বা মুক্তি লাভ করার পর ভগবানের সেবায় যুক্ত হওয়া যায়। তাই অপ্রাকৃত প্রেমময়ী ভগবত সেবাই হচ্ছে জীবনের পরম লক্ষ্য এবং স্বল্পক্ষণ মথুরা মণ্ডলে বাস করলে তা অনায়াসে লাভ করা যায়। সেখানে আরও বলা হয়েছে, এমন কোনো মানুষ কি আছে যে মথুরা মণ্ডলের সেবা করবে না? মথুরা সকাম কর্মীদের ও ব্রহ্মে লীন হয়ে যাওয়ার অভিলাষী মুমুক্ষুদের সমস্ত অভীষ্ট পূর্ণ করতে পারে। সুতরাং যে সমস্ত ভগবত ভক্ত কেবল ভগবানের সেবা অভিলাষী, মথুরা অবশ্যই তাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করবে। বৈদিক শাস্ত্রে আরও বলা হয়েছে, মথুরা কি অপূর্ব মহিমা সম্পন্ন! কেবলমাত্র একদিন সেখানে বাস করার ফলে পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত ভক্তি লাভ করা যায়। এই মথুরা অবশ্যই ভগবদ্ধাম বৈকুণ্ঠ থেকে অধিক মহিমামণ্ডিত।
ভক্তিযোগ সাধনের বিধি। চলুন তাহলে শুরু করা যাক। শ্রী রূপ গোস্বামী উল্লেখ করেছেন যে তার অগ্রজ শ্রীল সনাতন গোস্বামী বৈষ্ণবদের ভগবত ভক্তির পন্থা প্রদর্শন করবার জন্য হরিভক্তি বিলাস গ্রন্থ সংকলন করে বৈষ্ণবদের আচরণীয় অনেক বিধি বিধানের বর্ণনা করেছেন। তাদের মধ্যে কতকগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বৈশিষ্ট্য সূচক, এবং তিনি এখানে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলির উল্লেখ করবেন যাতে আমরা লাভবান হতে পারি। শ্রী রূপ গোস্বামীর এই ভক্তির তাৎপর্য হচ্ছে যে তিনি বিশদীকরণ না করে মূল সিদ্ধান্তগুলি প্রতিপাদন করবেন। উদাহরণস্বরূপ বলা যায়, একটি মুখ্য সিদ্ধান্ত হচ্ছে গুরুদেবের আশ্রয় গ্রহণ করতে হবে, কিন্তু ঠিক কিভাবে গুরুর আজ্ঞা পালন করা উচিত তা হচ্ছে সেই সিদ্ধান্তের বিশদ বিবরণ। যেমন কেউ তার গুরুদেবের আদেশ পালন করছেন, কিন্তু তার গুরুর সেই আদেশ অন্য কোনো গুরুর আদেশের থেকে ভিন্ন হতে পারে। এগুলিকে বলা হয় বিশদ বিবরণ। কিন্তু মূল তত্ত্ব সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা সকলের পক্ষেই মঙ্গলজনক, যদিও তার বিশদ বিবরণ ভিন্ন হতে পারে। শ্রী রূপ গোস্বামী এখানে সেই সমস্ত তথ্য বিশদভাবে বর্ণনা করতে চান না। তিনি কেবল আমাদের সামনে সিদ্ধান্তগুলি উপস্থাপিত করতে চান। এবার চলুন খুব মন দিয়ে এইগুলো শুনবেন। মূল তত্ত্বকে তিনি নিম্নলিখিত অঙ্গে বিভক্ত করেছেন: 1. সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করা। 2. গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করে কিভাবে ভগবত ভক্তি অনুশীলন করতে হয় সেই সম্বন্ধে তার কাছ থেকে শিক্ষা লাভ করা। 3. শ্রদ্ধা ও ভক্তি সহকারে গুরুদেবের আদেশ পালন করা। 4. গুরুদেবের নির্দেশ অনুসারে আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা। 5. কিভাবে ভগবত ভক্তির পথে অগ্রসর হওয়া যায় সেই সম্বন্ধে ঐকান্তিকভাবে গুরুদেবের কাছে অনুসন্ধান করা। 6. পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কোনো জাগতিক বিষয় পরিত্যাগ করতে প্রস্তুত থাকা, অর্থাৎ আমরা যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হই তখন আমাদের যে কোনো প্রিয় বস্তু ত্যাগ করতে এবং কোনো অপ্রিয় নিয়ম অঙ্গীকার করতে প্রস্তুত থাকতে হয়। 7. দ্বারকা, বৃন্দাবন আদি ধামে বাস করা। 8. প্রাকৃত জগৎ থেকে কেবল যতটুকু আবশ্যক ততটুকু গ্রহণ করা। 9. একাদশী ব্রত পালন করা। 10. আমলকি, অশ্বত্থ আদি পবিত্র বৃক্ষের পূজা করা। উপরোক্ত এই 10টি অঙ্গ অনুশীলন না করলে সাধন ভক্তির মার্গে উন্নতি লাভ করা যায় না। শ্রী রূপ গোস্বামী 20টি অঙ্গের উল্লেখ করেছেন এবং তাদের প্রত্যেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 20টির মধ্যে প্রথম 3টি অর্থাৎ সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করা, তার কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত হওয়া এবং শ্রদ্ধা সম্ভ্রমের সঙ্গে তার সেবা করা, এই 3টি সবচাইতে গুরুত্বপূর্ণ। তারপরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি হচ্ছে: 1. বৈষ্ণব তিলকে অঙ্গভূষিত করা। তার উদ্দেশ্য হচ্ছে বৈষ্ণবের অঙ্গে তিলক চিহ্ন দেখে তৎক্ষণাৎ মানুষের হৃদয়ে কৃষ্ণ স্মৃতির উদয় হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন, বৈষ্ণব হচ্ছেন তিনি যাকে দেখা মাত্রই শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে। তাই মানুষকে শ্রীকৃষ্ণের কথা মনে করিয়ে দেওয়ার জন্য বৈষ্ণবের তিলক ধারণ করা কর্তব্য। 2. তিলক ধারণ করার সাথে সাথে শরীরে হরে কৃষ্ণ আদি নাম লেখা। 3. শ্রীকৃষ্ণ ও গুরুদেবের প্রসাদী ফুল ও মালা ধারণ করা। 4. ভগবানের শ্রী বিগ্রহের সামনে নৃত্য করা। 5. ভগবানের শ্রী বিগ্রহ বা শ্রী গুরুদেবকে দর্শন করা মাত্রই দণ্ডবত প্রণীত নিবেদন করা। 6. ভগবানের শ্রী মন্দিরে দণ্ডায়মান থাকা। 7. শোভাযাত্রা সহকারে যখন ভগবানের শ্রী বিগ্রহ পথ দিয়ে নিয়ে যাওয়া হয় তৎক্ষণাৎ সেই শোভাযাত্রায় যোগদান করা। এই বিষয়ে উল্লেখযোগ্য যে ভারতবর্ষে বিশেষ করে সেখানকার বিষ্ণু মন্দিরে মূল বিগ্রহ ছাড়াও একটি ছোট বিগ্রহ থাকে যাকে বলা হয় বিজয় বিগ্রহ। এই বিজয় বিগ্রহকে শোভাযাত্রা সহকারে বাইরে নিয়ে যাওয়া হয়। কোনো কোনো মন্দিরে প্রচলিত প্রথা হচ্ছে প্রতিদিন সন্ধ্যাবেলায়
অতি সুন্দরভাবে সজ্জিত সিংহাসনে বা পালকিতে করে ভগবানের শ্রী বিগ্রহকে শোভাযাত্রা সহকারে বাইরে নিয়ে যাওয়া হয়। শ্রী বিগ্রহের উপর অপূর্ব সুন্দর ছত্র ধারণ করা হয় এবং সেই শোভাযাত্রায় নানা রকম বাদ্যযন্ত্র বাজানো হয়। শ্রী বিগ্রহকে যখন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় তখন ভক্তরা তাদের বাড়ি থেকে বেরিয়ে এসে ভগবানকে নানা রকম ভোগ নিবেদন করেন এবং সকলেই সেই শোভাযাত্রায় ভগবানের অনুগামী হন। সেই দৃশ্য অতীব মনোরম। শ্রী বিগ্রহ যখন বেরিয়ে আসেন তখন মন্দিরের সেবকেরা ভগবানকে সেই দিনের কার্যকলাপের বিবরণ শোনান। তারা ভগবানকে বলেন যে কত টাকা সংগ্রহ করা হয়েছে এবং কত টাকা ব্যয় হয়েছে। তার ফলে সকলেই অনুভব করতে পারেন যে মন্দিরের মালিক হচ্ছেন ভগবান এবং মন্দিরের সমস্ত পূজারী ও কর্মচারী হচ্ছেন তার সেবক। এই প্রথা অত্যন্ত প্রাচীন এবং আজও এই প্রথা প্রচলিত আছে। তাই এখানে নির্দেশ দেওয়া হয়েছে ভগবানের শ্রী বিগ্রহ যখন শোভাযাত্রায় বের হন তখন সেই শোভাযাত্রায় তার অনুগামী হওয়া উচিত। 8. প্রতিদিন সকালে ও সন্ধ্যায় অন্তত একবার অথবা দুবার ভগবানের শ্রী মন্দিরে যাওয়া ভক্তের কর্তব্য। বৃন্দাবনে ভগবানের ভক্তরা অত্যন্ত নিষ্ঠা সহকারে এই প্রথা অনুশীলন করেন। বৃন্দাবনের সমস্ত ভক্তরা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় বিভিন্ন মন্দিরে ভগবানকে দর্শন করতে যান। তাই সেই সময় শহরের সর্বত্র খুব ভিড় থাকে। বৃন্দাবনে প্রায় 5000 মন্দির আছে। অবশ্যই সব কয়টি মন্দিরে যাওয়া সম্ভব হয় না, কিন্তু তবুও শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী গোস্বামীদের প্রতিষ্ঠিত অন্তত 10-12টি গুরুত্বপূর্ণ ও বিশাল মন্দিরগুলিতে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করতে যাওয়া উচিত। 9. অন্ততপক্ষে 3 বার ভগবানের শ্রী মন্দির পরিক্রমা করা উচিত। প্রত্যেক মন্দিরেই পরিক্রমা মার্গ থাকে। ভক্ত তার সংকল্প অনুসারে 10 বার বা 15 বার বা আরও অধিক পরিক্রমা করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য পার্ষদ গোস্বামীরা প্রতিদিন গোবর্ধন পর্বত প্রদক্ষিণ করতেন এবং সমগ্র বৃন্দাবন ধামও পরিক্রমা করা উচিত। 10. মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহ বিধিপূর্বক অর্চন করা উচিত। আরতি, ভোগ, শৃঙ্গার ইত্যাদির দ্বারা নিয়মিত ভগবানের আরাধনা করা উচিত। 11. পরিচর্যা অর্থাৎ ভগবানের তৈজসাদি পরিষ্কার করা, অঙ্গন আদি মার্জন করা, শ্রী বিগ্রহ বেশভূষাদির দ্বারা শোভিত করা ইত্যাদি। 12. গীত অর্থাৎ একাকী ভগবানের যশ কীর্তন করা। 13. সংকীর্তন অর্থাৎ অনেক ভক্ত মিলিত হয়ে কীর্তন অথবা শ্রী ভগবানের নাম, রূপ, গুণ, লীলাদির উচ্চ কীর্তন করা। 14. জপ অর্থাৎ মনে মনে মন্ত্র উচ্চারণ করা। 15. বিজ্ঞপ্তি অর্থাৎ শ্রী হরির উদ্দেশ্যে বাক্য এবং মনের দ্বারা নিজ ভাব নিবেদন করা। 16. স্তব পাঠ করা। 17. ভগবানকে নিবেদিত প্রসাদ আস্বাদন করা। 18. পাদ্য অর্থাৎ ভগবানের পদদক আস্বাদন করা। 19. ভগবানকে নিবেদিত ধূপ, মাল্য ইত্যাদি সুগন্ধ আঘ্রাণ করা। 20. ভগবানের শ্রীমূর্তি স্পর্শ করা। 21. ভক্তি ভরে ভগবানের শ্রীমূর্তি দর্শন করা। 22. নির্দিষ্ট সময়ে ভগবানের আরতি করা। 23. শ্রীমদ্ ভগবদ্গীতা আদি শাস্ত্রগ্রন্থ থেকে শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি শ্রবণ করা। 24. ভগবানের কৃপা ভিক্ষা করে তার কাছে প্রার্থনা করা। 25. স্মরণ অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি স্মরণ করা। 26. ধ্যান অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম, রূপ, লীলা ইত্যাদি সুষ্ঠুভাবে চিন্তা করা। 27. দাস্য ভাবযুক্ত হয়ে স্বতঃস্ফূর্তভাবে ভগবানের সেবা করা। 28. সখ্য অর্থাৎ শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস স্থাপন করা এবং শ্রীকৃষ্ণ আমার বন্ধু এই ধারণা পোষণ করা। 29. আত্মনিবেদন অর্থাৎ সমস্ত কর্ম শ্রীকৃষ্ণকে সমর্পণ করা। 30.
প্রিয়করণ অর্থাৎ যে বস্তু সাধারণত লোকে উত্তম বলে এবং যা নিজের প্রিয় সেই রকম বস্তু শ্রীকৃষ্ণকে নিবেদন করা। 31 শ্রীকৃষ্ণের জন্য সব রকমের ঝুঁকি নিতে ও চেষ্টা করতে প্রস্তুত থাকা। 32 সর্ব অবস্থাতেই ভগবানের শরণাগত থাকা। 33 শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তুলসীর সেবা করা। 34 নিয়মিতভাবে শ্রীমদ্ ভগবত আদি শাস্ত্রগ্রন্থ শ্রবণ করা। 35 শ্রীকৃষ্ণের প্রিয় মথুরা বা বৃন্দাবনের মতো দিব্যধামে বাস করা। 36 শ্রীকৃষ্ণের ভক্তদের সেবা করা। 37 সাধ্য অনুসারে ভগবানের সেবাসূচক মহোৎসব অনুষ্ঠান করা। 38 বিশেষভাবে উর্জাব্রত অর্থাৎ কার্তিক ব্রত পালনের সচেষ্ট হওয়া। 39 জন্মযাত্রা, ভগবানের আবির্ভাব তিথি পালন এবং সেই তিথিতে উৎসব করা। 40 শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের সেবায় শ্রদ্ধা এবং বিশেষভাবে প্রীতি প্রদর্শন করা। 41 রসিক ভক্তের সঙ্গে শ্রীমদ্ ভগবতের অর্থ আস্বাদন অর্থাৎ প্রীতি সহকারে আলোচনা করা। 42 স্বজাতীয় উচ্চ অধিকার বিশিষ্ট স্নিগ্ধ সাধুর সঙ্গ করা। 43 শ্রী হরির নাম সংকীর্তন করা এবং 44 শ্রী মথুরা মণ্ডলে বাস করা। এইভাবে ভক্তির 64টি অঙ্গ নির্ধারিত হয়েছে। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে প্রথম 10টি হচ্ছে ভক্তির প্রারম্ভিক অঙ্গ, তারপরের 10টি মাধ্যমিক বিধি এবং তারপর আরও 44টি অতিরিক্ত অঙ্গ তার সঙ্গে যুক্ত হয়েছে। এইভাবে সাধন ভক্তি অনুশীলনের 64টি অঙ্গ নিরূপিত হয়েছে। এই 64টি অঙ্গের মধ্যে 5টি তুলসীতে জলসেচন, শ্রীমদ্ ভগবত শ্রবণ, ভক্তসঙ্গ, সংকীর্তন ও মথুরাবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তির এই 64টি অঙ্গের দ্বারা কায়িক, বাচিক ও মানসিক সমস্ত কার্যকলাপকে সার্থক করা উচিত। পূর্বে উল্লেখ করা হয়েছে যে ভক্তির বিধি হচ্ছে সব কয়টি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় যুক্ত করা। কিভাবে তা করা সম্ভব তা নিরূপিত হয়েছে এই 64টি সাধনার মাধ্যমে। এখন শ্রীল রূপ গোস্বামী নানা শাস্ত্র থেকে প্রমাণ সংগ্রহ করে এই বক্তব্যগুলির যথার্থতা প্রমাণ করেছেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ছিল। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং ভগবানের এই নিয়মাবলীগুলি পালন করে চলবেন। এতে আপনারা অনেক শান্তি পাবেন। বর্জনীয় অপরাধ। বৈদিক শাস্ত্রে 32টি সেবা অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। 1 গাড়িতে করে বা পালকিতে করে অথবা জুতো পা দিয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয়। 2 পরমেশ্বর ভগবানের প্রসন্নতার জন্য জন্মাষ্টমী, রথযাত্রা ইত্যাদি মহোৎসব পালনে অবহেলা করা উচিত নয়। 3 ভগবানের শ্রীবিগ্রহের সামনে দণ্ডবৎ প্রণতি নিবেদন করতে অবহেলা করা উচিত নয়। 4 খাবার পর হাত পা না ধুয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয়। 5 দূষিত অবস্থায় মন্দিরে প্রবেশ করা উচিত নয়। বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে পরিবারে কারো মৃত্যু হওয়ার পর সমস্ত পরিবারই কিছুদিনের জন্য অশুচি হয়ে যায়। ব্রাহ্মণদের জন্য এই অশৌচ অবস্থা 12 দিন থাকে, ক্ষত্রিয় এবং বৈশ্যদের জন্য 15 দিন এবং শূদ্রদের জন্য 30 দিন। এরপরে 6 এক হাতে দণ্ডবৎ প্রণাম করা উচিত নয়। 7 শ্রীকৃষ্ণের সম্মুখে পরিক্রমা করা উচিত নয়। মন্দির পরিক্রমা করার বিধি হচ্ছে ভগবানের শ্রীমূর্তিকে দক্ষিণ দিকে রেখে প্রদক্ষিণ করা। প্রতিদিন অন্তত 3 বার মন্দির পরিক্রম করা উচিত। 8 শ্রীবিগ্রহের সামনে পা ছড়িয়ে বসা উচিত নয়। ভগবানের শ্রীবিগ্রহের সামনে পা ছড়িয়ে বসলে
সেটা ভগবান অসন্তুষ্ট হন। 9, ভগবানের শ্রী বিগ্রহের সামনে হাত দিয়ে হাঁটু, কনুই অথবা পায়ের গোড়ালি ধরে বসা উচিত নয়। 10, শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহের সামনে শোয়া উচিত নয়। 11, ভগবানের সামনে প্রসাদ খাওয়া উচিত নয়। 12, ভগবানের শ্রী বিগ্রহের সামনে মিথ্যা কথা বলা উচিত নয়, যদিও বা মিথ্যা কথা বলা কখনোই উচিত নয়। 13, ভগবানের শ্রী বিগ্রহের সামনে জোরে জোরে কথা বলা উচিত নয়। 14, ভগবানের শ্রী বিগ্রহের সামনে অপরের সঙ্গে কথা বলা উচিত নয়। 15, ভগবানের শ্রী বিগ্রহের সামনে ক্রন্দন বা চিৎকার করা উচিত নয়। 16, ভগবানের শ্রী বিগ্রহের সামনে ঝগড়া করা উচিত নয়। 17, ভগবানের শ্রী বিগ্রহের সামনে কাউকে তিরস্কার করা উচিত নয়। 18, ভগবানের শ্রী বিগ্রহের সামনে ভিক্ষুককে ভিক্ষাদান করা উচিত নয়। 19, ভগবানের শ্রী বিগ্রহের সামনে কাউকে কঠোর বচন বলা উচিত নয়। 20, ভগবানের শ্রী বিগ্রহের সামনে ধর্ম ধারণ করা উচিত নয়, অর্থাৎ চর্ম নির্মিত বস্ত্র পরিধান করে ভগবানের শ্রী বিগ্রহের সামনে যাওয়া উচিত নয়। 21, ভগবানের শ্রী বিগ্রহের সামনে অন্য কারো স্তুতি বা প্রশংসা করা উচিত নয়। 22, ভগবানের শ্রী বিগ্রহের সামনে খারাপ কথা বলা উচিত নয়। 23, ভগবানের শ্রী বিগ্রহের সামনে বায়ু ত্যাগ করা উচিত নয়। 24, ক্ষমতা অনুসারে ভগবানের পূজা করা থেকে বিরত থাকা উচিত নয়। ভগবদ্গীতায় বলা হয়েছে যে ভক্ত যদি তাকে একটু ফল, ফুল, পাতা ও জল দিয়েও তার পূজা করেন তাহলেই তিনি সন্তুষ্ট হন। এই বিধান ভগবান সকলের জন্যই দিয়েছেন, এমনকি সবচাইতে দরিদ্র মানুষও এইভাবে তার পূজা করতে পারেন। কিন্তু তার অর্থ এই নয় যে খুব সুন্দরভাবে বহু অর্থ ব্যয়ে ভগবানের পূজা করার সামর্থ্য যার রয়েছে তিনিও কেবলমাত্র একটু জল আর পাতা দিয়ে ভগবানকে সন্তুষ্ট করবার চেষ্টা করবেন। তার যদি সামর্থ্য থাকে তাহলে ফুল, অলঙ্কার ও সুন্দর পোশাকে ভগবানের শ্রী বিগ্রহকে সাজিয়ে নানা রকম উপাদায়ে খাদ্যদ্রব্য তাকে নিবেদন করে মহাসমারোহে ভগবানের আরাধনা করা উচিত। এমন নয় যে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সমস্ত অর্থ ব্যয় করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কেবল একটু জল আর পাতা অর্পণ করবেন। 25, শ্রীকৃষ্ণকে নিবেদন না করে কোনো কিছু খাওয়া উচিত নয়। 26, ঋতু অনুসারে টাটকা ফল ও শস্য শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত। 27, খাবার প্রস্তুত হওয়ার পর তা ভগবানকে নিবেদন না করে কাউকে দেওয়া উচিত নয়। 28, ভগবানের শ্রী বিগ্রহের দিকে পেছন ফিরে বসা উচিত নয়। 29, নিঃশব্দে গুরুদেবকে প্রণতি নিবেদন করা উচিত নয়, অর্থাৎ গুরুদেবকে দণ্ডবত করার সময় উচ্চস্বরে গুরু প্রণতি উচ্চারণ করা উচিত। 30, গুরুদেবের সান্নিধ্যে এলে তার গুণ কীর্তন করতে অবহেলা করা উচিত নয়। 31, গুরুদেবের সামনে নিজের প্রশংসা করা উচিত নয়। 32, ভগবানের শ্রী বিগ্রহের সামনে অন্যান্য দেবদেবীর নিন্দা করা উচিত নয়। এই 32টি হচ্ছে সেবা অপরাধ। এছাড়াও কয়েকটি অপরাধের কথা বরাহ পুরাণে বর্ণনা করা হয়েছে। সেগুলি হচ্ছে, প্রথমত, 1, অন্ধকার ঘরে শ্রী বিগ্রহ স্পর্শ করা উচিত নয়। 2, ভগবানের শ্রী বিগ্রহের অর্চনার বিধি বিধানগুলি দৃঢ়তার সঙ্গে পালন করতে অবহেলা করা উচিত নয়। 3, কোনো রকম শব্দ না করে, অর্থাৎ আগমন বার্তা না জানিয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয়। 4, কুকুর অথবা নিম্নস্তরের কোনো পশু যে খাদ্যদ্রব্য দেখেছে তা ভগবানকে নিবেদন করা উচিত নয়। 5, পূজার সময় নীরবতা ভঙ্গ করা উচিত নয়। 6, পূজা করার সময় মূত্রত্যাগ অথবা বায়ুত্যাগ করা উচিত নয়। 7, পুষ্প অর্পণ না করে
ধূপ নিবেদন করা উচিত নয়। 8. সুগন্ধ বিহীন পুষ্প ভগবানকে নিবেদন করা উচিত নয়। 9. প্রতিদিন ভালো করে দন্ত ধাবন করতে অবহেলা করা উচিত নয়। 10. মৈথুনের পর মন্দিরে প্রবেশ করা উচিত নয়। 11. রজস্বলা স্ত্রীকে স্পর্শ করা উচিত নয়। 12. মৃতদেহ স্পর্শ করার পর মন্দিরে প্রবেশ করা উচিত নয়। 13. লাল অথবা নীল রঙের কাপড় পরিধান করে অথবা অপরিষ্কার কাপড় পরিধান করে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয়। 14. মৃতদেহ দর্শন করার পর ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয়। 15. মন্দিরে বায়ুত্যাগ করা উচিত নয়। 16. মন্দিরে ক্রুদ্ধ হওয়া উচিত নয়। 17. শ্মশানে যাওয়ার পর মন্দিরে প্রবেশ করা উচিত নয়। 18. ভগবানের শ্রী বিগ্রহের সম্মুখে ঢেকুর তোলা উচিত নয়, অর্থাৎ ভালোভাবে খাদ্য হজম না করে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয়। 19. গাঁজা খাওয়া উচিত নয়। 20. আফিং আদি মাদকদ্রব্য গ্রহণ করা উচিত নয়। 21. শরীরে তৈল মেখে মন্দিরে প্রবেশ অথবা ভগবানের শ্রীমূর্তি স্পর্শ করা উচিত নয়। 22. যে সমস্ত শাস্ত্রে পরমেশ্বর ভগবানের পরম ঈশ্বরত্ব নিরূপিত হচ্ছে সেই সমস্ত শাস্ত্রের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা উচিত নয়। 23. কোনো বিরুদ্ধ মতবাদ পোষণকারী শাস্ত্রের প্রবর্তন করা উচিত নয়। 24. ভগবানের শ্রী বিগ্রহের সামনে পান খাওয়া উচিত নয়। 25. অপরিষ্কার পাত্রে রাখা ফুল ভগবানকে নিবেদন করা উচিত নয়। 26. আসন ছাড়া মাটিতে বসে ভগবানের অর্চনা করা উচিত নয়। 27. স্নান সম্পূর্ণ না হলে ভগবানের শ্রী বিগ্রহ স্পর্শ করা উচিত নয়। 28. কপালে ত্রিরেখা বিশিষ্ট তিলক ধারণ করা উচিত নয়। 29. হাত ও পা না ধুয়ে মন্দিরে প্রবেশ করা উচিত নয়। অন্য নিয়মগুলি হচ্ছে অবৈষ্ণবের তৈরি খাবার ভগবানকে নিবেদন করা উচিত নয়। অভক্তের সম্মুখে পূজা করা উচিত নয়। অবৈষ্ণব দর্শন করে ভগবানের পূজা করা উচিত নয়। ভক্তি বিঘ্ন বিনাশন গণপতির পূজা করে ভগবানের আরাধনা শুরু করা উচিত। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে যে গণপতি শ্রী নৃসিংহদেবের শ্রী পাদপদ্মের আরাধনা করেন, তাই তার পূজা করলে ভক্তিপথের সমস্ত বিঘ্ন বিদূরিত হয়। অতএব ভক্তদের উচিত গণপতির পূজা করা। নখ ও আঙুল দিয়ে স্পর্শ করা হয়েছে যে জল, সেই জল দিয়ে ভগবানের স্নান করানো উচিত নয়। ঘর্মাক্ত কলেবরে ভগবানের পূজা করা উচিত নয়। এই রকম বহুবিধি নিষেধ রয়েছে, যেমন ভগবানকে নিবেদিত ফুল চরণ দ্বারা উল্লঙ্ঘন অথবা মর্দন করা উচিত নয়, অথবা ভগবানের নাম নিয়ে শপথ করা উচিত নয় ইত্যাদি। ভগবত ভক্তির সামনে এগুলি হচ্ছে বিভিন্ন অপরাধ এবং খুব সাবধানতার সঙ্গে এই অপরাধগুলি বর্জন করা উচিত। পদ্মপুরাণে বলা হয়েছে যে সারা জীবন ধরে পাপ করেছে যে মানুষ, সেও যদি তার শরণাগত হয় তাহলে তিনি তাকে সর্বতভাবে রক্ষা করবেন। সুতরাং ভগবানের শরণাগত মানুষ সব রকমের পাপ থেকে মুক্ত হয়ে যায়। কেউ যদি স্বয়ং ভগবানের চরণেও অপরাধ করে থাকে তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রের আশ্রয় গ্রহণ করার পর সেই পাপ থেকে মুক্ত হতে পারে। অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার ফলে সব রকমের পাপ বিনষ্ট হয়। কিন্তু কেউ যদি ভগবানের নামের চরণে অপরাধ করে তাহলে তা থেকে কোনো মতে উদ্ধার পাওয়া যায় না। ভগবানের দিব্য নামের প্রতি অপরাধগুলি হচ্ছে: 1. যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদের সর্বতভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা। 2. শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম
ভগবানের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। কখনো কখনো নাস্তিকেরা মনে করে যে কোনো দেবতাই পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সমপর্যায়ভুক্ত, কিন্তু যথার্থ ভক্ত জানেন যে সর্বশ্রেষ্ঠ দেবতারা ভগবান বিষ্ণুর সমান অথবা তার থেকে স্বতন্ত্র হতে পারেন না। তাই কেউ যদি মনে করে যে দুর্গা দুর্গা অথবা কালী কালী উচ্চারণ করা হরে কৃষ্ণ মহামন্ত্রের উচ্চারণের সমান, তাহলে সেটি মস্ত বড় অপরাধ। 3. গুরুদেবকে অবজ্ঞা করা। 4. বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা। 5. হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মহত্বকে কাল্পনীয় বলে মনে করা। 6. ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। 7. নামের বলে পাপ আচরণ করা। ভগবানের নাম কীর্তন করার ফলে সব রকমের পাপ বিনষ্ট হয়, কিন্তু কেউ যেন মনে না করে যে সে পাপ করতে থাকবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সেই পাপ বিনষ্ট হয়ে যাবে। এই ধরনের বিপজ্জনক মনোভাব অত্যন্ত অপরাধজনক এবং এই মনোভাব থেকে মুক্ত হতে হবে। 8. হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্যকর্ম বলে মনে করা। 9. শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা উপদেশ করা। ভগবানের দিব্য নাম কীর্তনে যে কেউ অংশগ্রহণ করতে পারে, কিন্তু ভগবানের দিব্য নামের অপ্রাকৃত মহিমা সম্বন্ধে প্রথমেই তাকে কিছু বলা উচিত নয়। যে সমস্ত মানুষ অত্যন্ত পাপী, তারা ভগবানের নামের অপ্রাকৃত মহিমা যথাযথভাবে উপলব্ধি করতে পারেন না এবং সেই সম্বন্ধে তাদের কিছু না বলাই ভালো। 10. ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরেও বিষয়াসক্তি বজায় রাখা। প্রতিটি বৈষ্ণব ভক্তেরই কর্তব্য হচ্ছে ঈপ্সিত সিদ্ধি লাভ করার জন্য এই সমস্ত অপরাধগুলি থেকে। কৃষ্ণ ভক্তি যদি জীবনের একমাত্র কর্তব্য হয়ে থাকে, তাহলে কৃষ্ণ ছাড়া অন্যান্য কর্ম কি বাদ দিতে হবে? তার উত্তরে বলতে হয়, কর্ম ত্যাগ করতে কৃষ্ণ কোথাও বলেন। প্রত্যেকেই তার সদ্গুণ ও প্রবণতা অনুসারে ক্ষমতা অনুসারে কর্ম করবেই, কিন্তু সেই সমস্ত কর্মের উদ্দেশ্য হবে কৃষ্ণপ্রীতি। নিজের ইন্দ্রিয় তোষণ, বিষয় ভোগ বাসনা চরিতার্থ করতে মানুষ যে যে কর্ম করে থাকে, সেই একই কর্ম সম্পাদিত হবে ভোগ বাসনা বাদ দিয়ে কৃষ্ণপ্রীতি বাসনা চরিতার্থ করার জন্য। তাহলে সেটিই কৃষ্ণ ভক্তি। সেই ভক্তি কর্মফলে জীব চিন্ময় আনন্দ উপলব্ধি করতে পারবে, এই কথা শাস্ত্রে বলা হয়েছে। অন্যথায় সমস্ত কর্মই দুঃখময় বন্ধনে জড়িয়ে পড়ার কারণ হয়ে দাঁড়াবে। শ্রীমদ্ ভগবদ্গীতায় কর্মযোগের কথা বলা হয়েছে, অর্থাৎ কর্মের মাধ্যমে ভগবানের সঙ্গে যোগ সাধন করতে হবে। সেখানে কৃষ্ণ বলেছেন, ভগবত প্রীতি সম্পাদন করার জন্যই কর্ম করা উচিত, তা না হলে সমস্ত বিষয়িক কর্ম এই জড়জগতে বন্ধনে কারণ হবে। তাই হে কুন্তিপুত্র অর্জুন, যদি তুমি সর্বদা ভগবত সেবা প্রীতির জন্যই তোমার কর্তব্য কর্মগুলি করে চলো, তাহলে সেইভাবে তুমি সর্বদা ভববন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। অর্জুন যুদ্ধ পরিত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু কৃষ্ণ বলেছিলেন, আমার নির্দেশেই তোমার যুদ্ধ কর্তব্য। যুদ্ধকর্ম পরিত্যাগ করে ভিক্ষুক হয়ে শান্তি খোঁজা ক্ষত্রিয় বীরের পক্ষে উচিত নয়, তা কাপুরুষতার লক্ষণ। তাই অর্জুন যুদ্ধ করেছিলেন, যেহেতু সেটি কৃষ্ণের নির্দেশ। পরের প্রশ্ন, শিব হচ্ছেন পরম বৈষ্ণব, ভগবানের চেয়ে ভক্তের পূজাই বড়, তাহলে আমরা কেবল শিব পূজা করলে ক্ষতি কি? কৃষ্ণ পূজা করতে যাব কেন? এর উত্তরে বলতে হয়, হরিবংশ শাস্ত্রের শিবের নির্দেশ এই যে তোমরা সত্যগুণে স্থিত হয়ে সর্বদা শ্রীকৃষ্ণের আরাধনা করো, সর্বদা কৃষ্ণ মন্ত্র জপ করো এবং সর্বদা কৃষ্ণে মন রাখো। এর পরের প্রশ্ন, যোগমায়া কাত্যায়নীর পূজা করার ফলে গোপীরা কৃষ্ণকে প্রতিরূপে লাভ করত, নইলে কৃষ্ণকে প্রতিরূপে পাওয়া যেত না। এই প্রশ্নটির যথাযথ উত্তর দিয়ে সন্দেহ
নিরসন করুন। তার উত্তরে বলতে হয়, কাত্যায়নী পূজা না করলে যে গোপীদের পক্ষে কৃষ্ণকে মোটে পাওয়া যাবে না এরকম নয়, বরং কালী, দুর্গা, কাত্যায়নী দেবীর তথাকথিত ভক্তদের শিক্ষা করা উচিত যে যোগমায়া কাত্যায়নীর পূজা করার একমাত্র তাৎপর্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হওয়া। কৃষ্ণ সম্বন্ধনহীন পূজা এই জগতে বিড়ম্বনা মাত্র। এটাই গোপীদের আচরণ থেকে শিক্ষা পাওয়া উচিত। রাজসিক লোকেরা জাঁকজমকভাবে মহামায়া দুর্গার পূজা করতে খুবই আগ্রহী। তারা তাদের ভোগ উন্মুখ মানসিকতার জন্য মহামায়ার কাছে জাগতিক ভোগ সুখের বিষয় প্রার্থনা করে থাকে, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের নিত্য সেব্য সেবক সম্বন্ধ তারা ভুলেই যায়। তাই সেই নিত্য সম্বন্ধ কৃষ্ণ ভক্তি সুখ লাভের জন্য জড়জাগতিক চেতনাবন্ধ জীবদের শিক্ষার্থে কাত্যায়নী বা দুর্গার পূজা করে তার কাছে গোপীরা চিরকালের উপযুক্ত পতি সেই শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভের আকাঙ্ক্ষা পোষণ করেছেন মাত্র। পরের প্রশ্ন, মাঝে মাঝে দেখা যায় ভগবানের মন্দির, বিগ্রহ ও ভক্তখড়া বন্যা, ঝড় ও আসুরিক লোকেদের দ্বারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরূপ অবস্থাকে কিরূপভাবে মেনে নেওয়া উচিত? এর উত্তরে বলতে হয়, ভক্তি জগতে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সব কিছুই ভগবানের। ভক্ত ভগবত সেবার যুক্ত থাকে, নিজের ভোগের বিষয় তার কিছু নেই, তাই তার হারিয়ে যাওয়ার দুঃখই নেই। জীবন হানি হলেও সে চিন্ময় ধামে ফিরে যাবে। জড়জগতে থাকলে নতুন উদ্যমে ভগবত সেবার জন্য যত্ন নেবে। জড়জাগতিক সৃষ্টি ধ্বংস তাণ্ডবে ভক্ত হৃদয় প্রকৃতপক্ষে বিচলিত হয় না। ভক্তিহীন পরিবেশে ভক্ত কষ্ট ও অস্বস্তি অনুভব করে। পরের প্রশ্ন, শান্ত ও দাস্য ভক্ত কাকে বলে? তার উত্তরে বলতে হয়, যে ভক্ত সাধারণত ভগবানের রূপ দর্শন করে, ভগবানের কথা শ্রবণ করে, কীর্তন করে, ভগবানের পাদপদ্ম স্মরণ করে, ভগবানের ধাম ও লীলা দর্শন করে, ভগবানের প্রসাদ গ্রহণ করে, ভগবানের কথা চিন্তা করে আনন্দ পেয়ে থাকেন, সেই শান্ত ভক্ত। যেমন চতুষ্কুমার, সুখদেব গোস্বামী ইত্যাদি। ব্রজের পশু পাখি, নদী, বৃক্ষলতাও শান্ত ভক্ত। যে ভক্ত সাধারণত ভগবানের নির্দেশানুসারে নিয়মিত ভগবত সেবা সম্পাদন, পদসেবা, তৈলমর্দন, গৃহমার্জন, আসবাবপত্র তৈরি, বাজারাদি ইত্যাদি করবার চেষ্টা করেন, সেই দাস্য ভক্ত। যেমন রক্তক, পত্রক, রামভক্ত, হনুমান ইত্যাদি। পরের প্রশ্ন, জগতে তিনটি জিনিস নিত্য সত্য, কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্ত, এ কথা কোথায় রয়েছে? এর উত্তরে বলতে হয়, শ্রী চৈতন্য মহাপ্রভু সচিমাতাকে এই কথা বলেছিলেন। শ্রী চৈতন্য ভগবতে উল্লেখ রয়েছে, প্রভু বলে, আজি পরিলাং কৃষ্ণ নাম, সত্য কৃষ্ণ চরণ কমল গুণধাম, সত্য কৃষ্ণ নাম গুণশ্রবণ কীর্তন, সত্য কৃষ্ণচন্দ্রের সেবক যে যে জন। পরের প্রশ্ন, শ্রীমদ্ ভগবদ্গীতায় ব্যাখ্যা করা হয়েছে যে বেদ সাধারণত সকাম কর্ম করার শিক্ষা দান করে। ফলে সাধারণ মানুষ জড়সুখ উপভোগের মাধ্যমে জড় ইন্দ্রিয় তৃপ্তির পর জড়া প্রকৃতিকে অতিক্রম করে অধঃক্ষজে উত্তীর্ণ হতে পারে। 1 নম্বর, এই অধঃক্ষজ কথার অর্থ কী? 2 নম্বর, বেদ নিষ্কাম কর্ম করার শিক্ষাদান করে কি না? তার উত্তরে বলতে হয়, 1 নম্বর, অধঃক্ষজ বলতে জড় ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের অতীত যিনি, সেই পরমেশ্বর শ্রীকৃষ্ণকে বোঝায়। যতদিন পর্যন্ত মানুষ এই জড় ব্রহ্মাণ্ডের সুখভোগের চিন্তায় মগ্ন থাকবে, ততদিন পর্যন্ত সেই অধঃক্ষজে অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছে আসতে পারে না। তাই জড়া প্রকৃতির সুখ দুঃখ অতিক্রম করতে হয়। জড়জাগতিক সুখ দুঃখে বিচলিত চিত্ত ব্যক্তির পক্ষে শুদ্ধ ভক্তিশ্বরে আসা সহজ হয় না। 2, বেদে কি কর্ম সম্পাদন করে জড়জগতে বেশি সুখ ভোগ করা যাবে, সেই কর্মের কথা বেশি বলা হয়েছে। তারপর জগতে সুখের স্থায়িত্ব নেই তাও বলা হয়েছে। মানুষ সেই সুখের আস্বাদে বহু বিড়ম্বনা দেখে মুক্তি কামনা করে,
মুক্তি কিভাবে পেতে হয় তাও বলা হয়েছে। এভাবে ভক্তি, মুক্তি, সিদ্ধি, কামী সকলে অশান্ত, কিন্তু কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। বেদের তামসিক মানুষদের জন্য বলিদান ইত্যাদি হিংসাযুক্ত সকাম কর্মবিধি, রাজসিক মানুষদের জন্য হিংসাহিত সকাম কর্মবিধি, সাত্ত্বিক মানুষদের জন্য মুক্তি ইচ্ছামূলক সকাম কর্মবিধি এবং শুদ্ধ সাত্ত্বিক স্তরে মানুষদের জন্য ভগবত প্রীতির উদ্দেশ্যে নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে। অর্থাৎ শুদ্ধ কৃষ্ণ ভক্তির স্তরটি হচ্ছে সত্য, রজ ও তমগুণের ঊর্ধ্বের স্তর। অধঃস্থজে উত্তীর্ণ হতে হলে জড়া প্রকৃতির এই 3 গুণের সুখ দুঃখমূলক দ্বন্দ্ব মোহ অতিক্রম করতে হবে। পরের প্রশ্ন, ব্রজবাসী কাদের বলে? যারা ব্রজ ধামে বাস করেন তাদের ব্রজবাসী বলা হয়। এটি সাধারণ কথা। আর বিশেষ কথাটি হলো, যারা কায়মন্য বাক্যে শ্রী শ্রী রাধাকৃষ্ণের সেবায় যুক্ত আছেন, তারা পৃথিবীর যে কোনো স্থানে বাস করুন না কেন, তারা ব্রজবাসী। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাদর্শে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে যারা এই জগতে বাস করছেন, তারা যথার্থ ব্রজবাসী। পরের প্রশ্ন, এই জড়জগতে মুক্ত কারা? ভক্তির সমৃদ্ধ সিন্ধু শাস্ত্রে বলা হয়েছে, যিনি তার দেহ, মন ও বাক্য দিয়ে ভগবান শ্রী হরির দিব্য সেবায় নিযুক্ত রয়েছেন, তিনি এই জড়জগতে থাকা কালেও সর্ব অবস্থাতেই মুক্ত থাকেন। তাকেই জীবনমুক্ত বলা হয়। পরের প্রশ্ন, বিজ্ঞানযোগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি অন্য দেবদেবীর পূজা করছে তারা সেভাবে আমারই পূজা করছে। এ কথা কি সত্য? এর উত্তরে বলতে হয়, শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞানবান ব্যক্তি বহু বহু জন্মের পর এই কথাটি বুঝতে পারে যে এই চরাচর মহাবিশ্বের সব কিছুর কারণ হচ্ছে আমি কৃষ্ণ স্বয়ং। তখন সেই জ্ঞানবন্ত ব্যক্তি আমার ভক্ত হয়, এইভাবে আমার একান্ত উপাসনা করে আমাকেই লাভ করে। কিন্তু সেই রকমের মহাত্মা এই জগতে অত্যন্ত দুর্লভ। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যারা নানা রকমের জড়জাগতিক কামবাসনারা দ্বারা হতজ্ঞান রয়েছে, সেই সমস্ত হতবুদ্ধি বা অল্পবুদ্ধি ব্যক্তিরা তাদের গতানুগতির রুচিকর ভূত, প্রেত বা অন্য কোনো দেবদেবীর আরাধনা করে থাকে। এভাবে তাদের উপাসর্জনের কাছ থেকে অনিত্য বা ক্ষণস্থায়ী বস্তু লাভ করে থাকে। পরের প্রশ্ন, এই জগতে ভগবানের নিত্য সেবা কোনটি? তার উত্তরে বলতে হয়, এই জগতে নিজে কৃষ্ণ ভক্তি আচরণ করা এবং অপরকে কৃষ্ণ ভক্তি অনুসরণ করতে প্রেরণা দেওয়া, এটাই ভগবানের প্রিয় সেবা। পরের প্রশ্ন, কলিযুগে কৃষ্ণ নামই একমাত্র গতি, তবে কৃষ্ণ সেবা করব কেন? এর উত্তরে বলতে হয়, কৃষ্ণের প্রতি প্রীতি সেবা মনোভাব না থাকলে কৃষ্ণ নামও কেউ করতে পারে না। শ্রী রূপ গোস্বামী বলেছেন, শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা কখনোই আমাদের জড়চক্ষু কর্ণের দ্বারা গ্রহণযোগ্য হয় না। কেউ যখন অপ্রাকৃত বুদ্ধিতে কৃষ্ণ সেবায় প্রবৃত্ত হয়, তখনই তার জিহায় কৃষ্ণ নাম স্বয়ং স্ফূর্তি লাভ